বাংলাদেশ আমরাই করেছি, এখন স্বীকারই করে না বাংলাদেশের ভারত নাকি তাদের জন্য কিছুই করেনি। অথচ ভারতের রক্ত না দিলে, ভারত যদি পাশে না দিলে বাংলাদেশ কোনোদিনই হয়। বাংলাদেশের বুক থেকে শুধু শেখ হাসিনা নয়, শেখ মুজিবের চিহ্নও মুছে ফেলা হচ্ছে। রাষ্ট্রপতি ভবন থেকে শেখ মুজিবের ছবি নামিয়ে দেওয়া হয়েছে। একটা নৈরাজ্য, চরম নৈরাজ্য চলছে বাংলাদেশে। এই নৈরাজ্যের অবস্থানে যারা সাহায্য করছে তাদের মধ্যে রয়ে গেছে পাকিস্তান, তাদের মধ্যে রয়ে গেছে চীন, পেছন থেকে আমেরিকাও থাকতে পারে। একে ভারতকে কোণঠাসা করার জন্য এগুলি করা হচ্ছে। হিন্দু নির্যাতন, এই যে আমরা লক্ষ লক্ষ মানুষকে জায়গা দিয়েছি ত্রিপুরা, এদের সংখ্যা আরও বাড়বে যদি এক্ষুনি এগুলি ভারত সরকার এদেরকে থামতে না বলে। এই কথাটাই আজকে বলবো। ইসকন মিশনের ব্রহ্মচারী মহারাজ চিন্ময় ব্রহ্মচারীকে অ্যারেস্ট করছে বাংলাদেশ সরকার, এবং এয়ারপোর্ট থেকেই বাংলাদেশ গোয়েন্দা পুলিশ অ্যারেস্ট করছে। চিন্ময় মহারাজকে অ্যারেস্ট করে নিয়ে সারা দেশে কিন্তু হিন্দুদের মধ্যে, সনাতনপন্থী এবং খ্রিস্টান, বুদ্ধ সমস্ত অমুসলিম সম্প্রদায়ের মধ্যে চলছে, প্রতিবাদ চলছে। এই ধরনের ঘটনা নতুন নয়। ইস্ট পাকিস্তানের জন্মের পর থেকে শুরু হয়েছে হিন্দুদের উপর অত্যাচার। ইস্ট পাকিস্তান যখন জন্ম নেয় তখন হিন্দুর সংখ্যা ছিল 29%। আজকে সেই বাংলাদেশে এসে 6% বা 6.5% হিন্দুতে। প্রতিদিনই চেষ্টা হচ্ছে হিন্দুদেরকে তাড়িয়ে দেওয়ার। যেহেতু ইসকন মিশন এখন নেতৃত্ব দিচ্ছে হিন্দু সংগঠনগুলি, তো ওনাকে একটা ফলস কেসে কালকে আমরা এর আগেও এগুলি প্রতিবাদ করেছি। আজকেও বাংলাদেশ মিশনে গেছে এই প্রতিবাদটা বাংলাদেশ সরকারের কাছে। ফোরাম ফর প্রোটেকশন অফ মাইনরিটিস ইন বাংলাদেশের উদ্যোগে গতকালকে যে শ্রীকৃষ্ণ মিশনের যিনি হিন্দু ধর্মের প্রচারক ছিলেন বাংলাদেশের, স্বামী চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী, কৃষ্ণদাস প্রভু ইস্কনের যিনি প্রধান ছিলেন, ওনাকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, এটা আমরা মনে করি হিন্দু ধর্মের উপর বিশাল একটা আঘাত। এর প্রতিবাদে আজকে আমরা এই সংগঠনের উদ্যোগে বাংলাদেশের হাইকমিশনের যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন ওনার কাছে আমরা ডেপুটেশন দিয়েছি। ওনাকে আমরা প্রভুজিকে বিনা শর্তে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য আমরা দাবি করেছি। কিছুদিন আগে আমরা একটা মিছিলও করেছিলাম। আমরা হিন্দুদের উপর নির্যাতন বন্ধের দাবি জানাচ্ছি। পাশাপাশি ওনাকে যাতে অবিলম্বে যাতে বিনা শর্তে মুক্তি দেওয়া হয়। পাশাপাশি যাদের গ্রেপ্তার করা হয়েছে, বাংলাদেশ প্রেস ক্লাবের যিনি সচিব ছিলেন শ্যামল বাবু সহ সবাইকে যাদের গ্রেপ্তার, তাদেরকে মুক্তি দেওয়ার জন্য আমরা অবিলম্বে দাবি জানাচ্ছি বাংলাদেশ সরকারের কাছে। এ ব্যাপারে আমরা ভারত সরকারেরও দৃষ্টি আকর্ষণ করছি।